হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলোকে ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযি ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب والأخلاق. وعن ابن أبي موسى الأشعري أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد. رواه ابن ماجه. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলোকে ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলোকে ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাহে শাবান মাসের 14ই দিবাগত 15 রজনী শবে বরাত উপলক্ষে কবরস্থানে রুহের মাগফিরাতের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল। স্থান চকসিংহডাঙ্গা প্রধানপাড়া জামে মসজিদ। সভাপতিত্ব করবেন মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান, সভাপতি অত্র মসজিদ। সহসভাপতিত্ব করবেন মোহাম্মদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক অত্র মসজিদ। প্রধান বক্তা আমার স্নেহের আজিজ হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আন-নূরি। ইহা ছাড়া মাগরিব থেকে যে পর্যন্ত আলেম ওলামা আলোচনা কথা বলেছেন, সমস্ত আলেমদের কথাকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নিয়ে আমরা বলি আমিন। তো এই ওয়াজ দোয়ার মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। তো আজকে আপনারা যে আয়োজন করেছেন, এই আপনার এটা গাইবান্ধা জেলা না? গাইবান্ধা জেলা, পলাশবাড়ি উপজেলা, গোবিন্দগঞ্জ। তো এই যে এই আয়োজন করেছেন, আমার মতন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম দিনাজপুর থেকে আপনারা ডেকে এনে কথা বলার জন্য সুযোগ করে দিলেন। তো আমরা শরীর স্বাস্থ্য রেখেছে আল্লাহ পাক, এজন্য আমরা সকলে হৃদয়ের নিংড়ানি আবেগটুকু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানুষ কিন্তু তিনটে জায়গায় যায় না, আল্লাহ পাক জোর করে নিয়ে যায়। ওই তিন জায়গায় না নিয়ে আল্লাহ পাক একটা ওয়াজ দোয়ার মাহফিলে আসার জন্য তৌফিক ইনায়াত করেছে। এজন্য আমরা উচ্চ সুরে শুকরিয়া আদায় করব কার? কার? আল্লাহ পাকের। এক নাম্বার মানুষ, ভালো মানুষ কোনোদিন হসপিটালে যায় নাই, গেছে? প্রমাণ আছে? রোগ হয়, রোগীর সঙ্গে আমরা যাই, তো রোগ ওষুধ দেয় কে? আল্লাহ পাক দেয়। দুই নাম্বার, একটা ভালো মানুষ কোনোদিন বলে নাই ওসি সাহেব 2 খান মাস হাজতে রাখুন, ই বাড়ির দাওয়াত ও বাড়ির দাওয়াত আর দাওয়াত কুলাইতে পারি না, গেছে? মার্ডার কেসের আসামি ধরা পায় না পুলিশ, ভালো মানুষ জেলে থাকবে? এমনি 17 বছর ছিল, কিরকম তা আপনারা তো জানেন। তো 3 নাম্বার, মানুষ তো জানে যে এই যে জীবনটা আমরা মারা যাব, মারা যাওয়ার পরে কবরস্থ হবে। এই যে বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলাম, তো মরার পরে কবরে থাকা লাগবে। তো জীবিত থাকতে একটু একটা কবরস্থান, কবর খুঁড়ে রাত একটু কাটা আসি, তো কিরকম? এরকম কি নজির পাওয়া গেছে? যায় নাই। তো 3 জায়গায় না নিয়ে আল্লাহ পাক এই যে একটা ওয়াজ দোয়ার মাহফিলে আসার জন্য তৌফিক ইনায়াত করছে। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আমার সঙ্গে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করে নিলাম। তো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা সাদের 29 নম্বর আয়াতে কারিম পাঠ করেছি। যেই জায়গার মধ্যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা হয়, বক্তব্য দেওয়া হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে রহমানিয়া জলসা, রহমত এবং তিলকা সাকিনা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, একটা কিতাবের মধ্যে নাই পুরাণ, বাইবেল, গীতা, বেদ, বেদান্ত, পিরিশক, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, উপনিষদ, পাদ্রী কেরামান, আদিকান, মনুষ্যবিদ্যা, আবাসকোষ,
পরশখণ্ড, জিন্দা বিস্তার, জিন্দা বাহার, লুক, জোহন, মার্ক, মথি, গির্জা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, বুস্তা, কোরআন। একটা কেতাবের মধ্যে নাই। যখন ত্রিপিটক পড়া হবে একটু কান লাগায় শোনেন, যখন মনুষ্যবিদ্যা পড়া হবে কান লাগায় শোনেন। একটা তো নাই, একমাত্র আছে এই যে কোরআনে কারিমের মধ্যে আছে। তো যখন কোরআনে কারিম পড়া হয় একটু মনোযোগ সহকারে শুনতে হয়, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারিম পাঠ করা হয় কিংবা কোরআনের বক্তব্য দেওয়া হয়, তখন তোমরা নির্জু মনোযোগ সহকারে শোনো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই সেই হচ্ছে কোরআনের মজলিস। এই জন্য আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত এই কান লাগা শোনার চেষ্টা করব। এখন এই রহমতটা কি জিনিস? এই রহমতটা ভাই আমার আপনার যে বর্তমান ইমান, এই ইমানি চোখ দিয়ে দেখা তো দূরের কথা, অনুভবও করা যাবে না। যাবে না। ইমানি চোখ দিয়ে দেখা যাবে না। দেখেছেন তৎকালীন নবীজির যুগের সাহাবায়ে কেরামরা রহমত কি জিনিস, যেখানে কোরআনে কারিম তেলাওয়াত হয়। নবীজির একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আয়াত নাজিল হয়ে গেলেন, তিনি এশার সালাত আদায় করার পর বাড়িতে গিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করে দিলেন। ওই যে আল্লাহ আয়াত নাজিল করেছে, আল্লাহ রাসূল বলছে কোরআনে কারিম তেলাওয়াত করলে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। তো তার বাড়িটা ছিলেন একটা ছোট্ট আকারের বাড়ি, পাশে ছিলেন একটা ঘোড়া বাঁধা, আর ঘোড়ার সাথেই তার বারান্দায় ছিলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে, নাম তার ইয়াহইয়া। তো যখন তিনি বাড়িতে ঢুকলেন, ঢুকার পর দেখতেছেন যে তার ঘোড়াটা গোয়াল ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। যেন কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করে দিলেন, ঘোড়াটা এরকম করে লাফতেছে। তিনি চিন্তা করলেন, ভাই সাউন্ড কমে কেন ভাই? তো তিনি চিন্তা করলেন যে আমি বাড়ি ঢুকে দেখলাম আমার ঘোড়াটা দাঁড়িয়ে আছে, আর যখনই কোরআনে কারিম তেলাওয়াত করলাম শুরু করে দিলাম, ঘোড়া লাফে কেন? এখন আমি যদি কোরআন এইভাবে পড়ি, তেলাওয়াত করি, তো ঘোড়া লাফতে লাফতে আমার বাচ্চার গায়ে উঠতে পারে, ঠিকই না? পশু জিনিস। এই চিন্তা করে কোরআন পড়া বন্ধ করলেন। আবার যখন কিছুক্ষণ পর পড়া শুরু করলেন, আবার ঘোড়া লাফে। এই চিন্তা ভাবনা করার পরে তিনি বলতেছেন যে আর কোরআনই পড়বো না। আমার ভাইয়েরা, হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিম পাঠ করা বন্ধ করে দিলেন। এইভাবে সারা রাত পার হয়ে গেল। পরের দিন সকালবেলা ফজরের সালাত আদায় করলেন মসজিদে নববীর মধ্যে। আদায় করার পরে নবীজির সামনে গিয়ে এই ঘটনাটি বললেন। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতের মধ্যে এরকম একটা দৃশ্য হয়েছে। যখন এরকম করে বলতেছেন, তখন আল্লাহ নবী একটু মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি বলতেছে, উসাইদের কি দৃশ্য হয়েছে? উসাইদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতে পেলাম আমার ঘোড়াটা ওই গলি ঘরের মধ্যে বাঁধা আছে। যখন আমি কোরআনে কারিম পাঠ করবার জন্য রওনা পড়াজন শুরু করে দিয়ে দিলাম, তখন ঘোড়ার কম করে লাফতেছে। রাসূল বলেন, উসাইদ রে, তারপরে তুমি কি করলে? উসাইদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবলাম আমি যদি কোরআনে কারিম পাঠ করে যাই, তখন ওই ঘোড়াটা লাফতে লাফতে আমার বাচ্চার গায়ে উঠতে পারে, এই জন্য কোরআনে কারিম পাঠ করা আমি বন্ধ করে দিয়েছি। রাসূল বলেন, উসাইদ রে, তোমার তো মানুষের চোখ, আর তোমার ঘোড়া, ওই যে ঘোড়াটা পশু ছিল, ওই পশু প্রাণীটা
তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছ ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা নাজির হয়েছিল। ওই ফেরেশতাগুলো দেখতে পেয়েছে, এই জন্য ঘোড়াটা লাফালাফি করেছে। তুমি যদি সারা রাত কোরআনে কারীম তেলাওয়াত করতে, কোরআনে কারীম পাঠ করতে, সকাল হলে হতে হতে তুমি তোমার নিজের চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাকে দেখতে পাইতেন। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সেই মজলিস। দেখছেন এখানে আল্লাহ পাকের অগন্তি ফেরেশতা নাজিল হচ্ছে, বর্ষণ হচ্ছে। এর জন্য আমরা কি করবো ভাই, একটু কান লাগায় শুনবো। আর এই যে মাহফিল, এই মাহফিলে কোরআনের মজলিসে সবার কিসমত হবে না, কারণ এই কোরআন কার? কোরআন আল্লাহর। এখানে আসারও পছন্দ করবে আল্লাহ পাক, যাক পছন্দ করবে সেই মাত্র আসবে। অসংখ্য লোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ এখানে নাই। তার মানে কি? তার কপাল খারাপ। এর জন্য আমরা কি করব? আমরা যতক্ষণ এখানে আছি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের বান্দা বা গোলাম। এর জন্য আমরা কি যতক্ষণ থাকবো ততক্ষণ শুনে যাবো। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে সূরা সাদের 29 নম্বর আয়াতে কারীম পাঠ করেছি। আল্লাহ পাক সরাসরি, যেটা আমার মূল আলোচনা, আল্লাহ পাক বলছেন কিতাবু আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক বলতেছে যে এটি একটি বরকতপূর্ণময় কিতাব। মানে আল্লাহ বলতেছে এটি একটি বরকতপূর্ণময় কিতাব। হে নবী, আমি আপনার কাছে বরকত হিসাবে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথাটা কিন্তু ডবল। একদিকে কিতাবটা আছে বরকত, আরেকদিকে আল্লাহ পাক কি হিসেবে নাজিল করেছেন? বরকত হিসেবে নাজিল করেছেন। এবং যাতে করে এই কিতাবের আয়াতগুলো মানুষ লক্ষ্য করে এবং বিবেকবান কোন এই আয়াতের হুকুম হাকাম মেনে জীবনটাকে পরিচালনা করে। বলে সুবহানাল্লাহ। দেখছেন তাহলে কত সুন্দর কথা। প্রথম কথা হচ্ছে যে আমি এটা বরকতপূর্ণময় কিতাব। আজকের রাতটা কিসের রাত? বরকতের রাত। এজন্য আমরা যতক্ষণ থাকবো, তো আল্লাহ পাক বলতেছে বরকতপূর্ণময় কিতাব আমি আপনাদের কাছে বরকত হিসেবে নাজিল করেছি। এখন মানুষ যারা এই কিতাবটাকে লক্ষ্য করে ওই আয়াতগুলোকে তেলাওয়াত করে আমল করে ওইভাবে জীবন পরিচালনা করে, তাহলে যদি এইভাবে করে তাহলে যেমন ডবল বরকতের কথা বলা হয়েছে, ওই রকম ডবল বরকত আমি আল্লাহ পাক আমার বান্দার যা যা পাবার এটা আমি দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এখন মুমিন মুসলমান যদি আমরা দাবি করি, দাবি করার পরে এই কিতাব মেনে নিয়ে চলতেই হবে। এখন আপনি আমি যদি মুমিন মুসলমান দাবি করার পরে এই কিতাব ভাই কিতাবের হুকুম হাকাম যদি না মানি মেনে না নিয়ে না চলি, তাহলে কিন্তু এটা আমরা ওই মুসলমান গায়ে দাবি করব, জোরে দাবি করব, মুখে জোরে দাবি করব, কিন্তু আল্লাহর কাছে প্রযোজ্য হব না। মুসলমান মুমিন দাবি করলে একমাত্র এর হুকুম কি? মানা লাগবে। আর যদি মুসলমান মুমিন দাবি করার পরে আপনি তার হুকুম না মানেন, এই বরকতময় কিতাবটাকে না মানেন, ওর অনুযায়ী জীবন পরিচালনা করেন, তাহলে হঠাৎ করে যে কোনো সময় আল্লাহ পাক আযাব গজব দিতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আমি আপনাদের কাছে বরকতপূর্ণময় কিতাব নাজিল করেছি। নবী আপনি শুনায় দেন, জানায় দেন এই কিতাবটা যারা তারা জন্ম মানে গ্রহণ করে। আর মুমিন মুসলমান দাবি করার পর যদি কোরআনটা না মানে, না গ্রহণ করে, তখন তাদের জন্য কি অবস্থা হবে, তার কি হবে? আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন কাবলে আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি উত্তম বিষয় কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এটা আমি আল্লাহ পাক হঠাৎ করে আযাব এবং গজব দেওয়ার আগেই তোমরা এই কিতাবের অনুসরণ এবং অনুকরণ করো। বলেন সুবহানাল্লাহ। দেখছেন উত্তম কিতাব। তাহলে ফার্স্টে বলা হলো বরকতপূর্ণময়, তারপর আল্লাহ পাক জবাব দিলেন সূরা জুমারের 55 নম্বর আয়াত যে উত্তম কিতাব।
এই কিতাব যদি মুসলমান মোমেন দাবি করার পর ভাই আমরা না মানি, তাহলে কখন কোন সময় হঠাৎ আযাব এবং গজব আসতে পারে। আর তার উপর ইনশাআল্লাহ গজব আযাব ইনশাআল্লাহ দেবে না, কারণ আমরা আল্লাহ পাকের কি বান্দা। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আমরা তো গুনাহগার বান্দা। আজকের রাত চলছে বরকতপূর্ণময় পবিত্র রাত। এই রাতের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ওই হাদিসটা পাঠ করছিলাম, আন আবি মুসা আশুরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিন, যে আল্লাহ পাক এই রাতের মধ্যে মাইনাস শাবানের 14 দিবগত 15 রজনী রাতের মধ্যে হিংসুক ব্যক্তি আর মুশরিক ব্যক্তি এই দুই ব্যক্তি বাদ দিয়ে আল্লাহ পাক সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। সেই বরকতপূর্ণময় রাতে আজকে কি এখানে ওয়াজ দোয়া মাহফিল করা হয়েছে। এজন্য আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, কান লাগা শুনবো। এখন যদি আমরা এইভাবে করি ভাই, বরকতপূর্ণময় কিতাবটা মানি চলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কপাল ভালো না খারাপ? ভালো, কারণ কোরআন মানতেই হবে। আর এই কোরআন শুধু খালি মুসলমান পড়বে, মুমিন পড়বে তার জন্য নয়। কোরআন হচ্ছে এস এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্যই প্রযোজ্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, হে পৃথিবীর মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহান, আমি তোমাদের জন্য দিয়েছি দলিল, তোমাদের কাছে দিয়েছি আলো। মানে পৃথিবীর সমস্ত মানুষকে বলা হয়েছে দলিল দিয়েছি, আলো দিয়েছি। তোমরা কি করবে, যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে তখন এই কোরআনের নামক আলো, কোরআন নামক দলিল, এই অনুযায়ী চলো। কোন জায়গার মধ্যে ঈমান যদি থাকে, মুসলিম দাবি করো, মুমিন দাবি করো, এই দলিল আলো নিয়ে চলবে, কোরআন নিয়ে চলবে, আল্লাহর কসম কোথাও আমরা ঠেকবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করুন, বলে সুবহানাল্লাহ। এখন যদি আমরা এই বরকতপূর্ণময় কিতাবের অনুকরণ করি, তার লাভ কি? অনুকরণ করা লাগবে কিভাবে? আল্লাহ পাক জবাব দিলেন আরেক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহুম ওয়া ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা দুটো কাজ গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটা পুরস্কার দেব, বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? দুইটা কাজ। কাজ করতে হবে দুইটা, পুরস্কার কয়টা? তিনটা পুরস্কার। তাহলে কাজ কম পুরস্কার বেশি। এখন কি কাজ করা লাগবে? আল্লাহ পাক বলতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, ঈমান আনা লাগবে মাত্র আল্লাহর উপর। ঈমান আনার পর যত বড় মামলা হোক, হামলা হোক, জেল হোক, জরিমানা হোক, নির্যাতন হোক, নিপীড়ন হোক, ওটার উপর প্রতিষ্ঠিত থাকা লাগবে। ওয়া তাসামু, ধৈর্য ধারণ করে থাকা লাগবে। এইভাবে করে যদি তোমরা ঈমান আনার পর, আল্লাহ পাকের উপর বিশ্বাস হওয়ার পরে যদি তোমরা এরকম করে ধৈর্য ধারণ করতে পারো, আমি তোমাদের তিনটা পুরস্কার দেব। তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন, অতি তাড়াতাড়ি আমি তোমাদেরকে রহমতের দুয়ারে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। অতি তাড়াতাড়ি রহমতের আওতা নিয়ে আসবো। দুই নাম্বার পুরস্কার, তোমরা যখন যেটা আল্লাহর কাছে চাইবা, যেটা আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ ডবল দিবে, সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার, ইলাইহি সিরাতে মুস্তাকিমা, আর আমরা চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে যদি টেড়া মেড়ার মধ্যে পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সহজ সরল রাস্তা তুলে ধরবেন, বলেন সুবহানাল্লাহ।
তাহলে কাজ দুইটা, পুরস্কার কয়টা? তিনটে। আমার ভাইয়েরা, আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? বুখারী শরীফ নাম শোনেন নাই? ইমাম বুখারীর নাম আবু আব্দুল্লাহ। তার ভাইয়ের নাম ছিলেন, তার ভাইয়ের নামটা ভুলে গেলাম। তার ভাইয়ের নাম, দুই ভাই। ইমাম বুখারীর বয়স 4 বছর। ইমাম বুখারীর ভাইয়ের বয়স হলো 7 বছর। ইমাম বুখারীর মা কি করলেন? মাহে রমজান মাসে 8 দিবগত 9 রমজান তারাবি নামাজ পড়লেন। পড়া পরে আনুমানিক রাত প্রায় 12টার পর কি করলেন? ডান দিকে ইমাম বুখারী শোয়া আছে, বাম দিকে ইমাম বুখারী বড় ভাই আহসান। ডান দিকে ইমাম বুখারী, বাম দিকে তার বড় ভাই আহসান। ইমাম বুখারী 4 বছর বয়স। তার 4 বছর বয়সে বসন্ত রোগ হয়েছিল। বসন্ত রোগের কারণে তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর মা রাত 12টার পর তিনি উঠলেন। উঠার পর তাজা পানি দিয়ে উযু করলেন। করার পরে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। করার পরে এই আয়াতে কারিম পাঠ করলেন। পাঠ করবার রুকু করলেন, সিজদা করলেন। তারপরে সিজদা থেকে উঠলেন। উঠার পর ডানে বামে সালাম ফিরলেন। ফিরার পরে হাত এরকম করে উত্তোলন করলেন। হাত উত্তোলন করে তিনি একটা ইসমে আজম দোয়া পাঠ করলেন, যে দোয়াটা আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, ইসমে আজম দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার ওসিলায় তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম বুখারীর মা যখন হাত তুলে দোয়া করলেন, দোয়া করার পর বলতেছেন, মহান রব, মহান রব, তুমি তো বলেছ যে ব্যক্তি 2টো কাজ করবে আমি তোমাকে 3টে পুরস্কার দেব। ইমাম বুখারী মা হাত তুলে বলছেন, আল্লাহ গো, আমি তো তোমার প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি ঈমান এনেছি, ধৈর্য ধারণ করে আছি। আমার 4 বছর বয়সের সন্তান যে আব্দুল্লাহ, চক্ষু 2টি কানা হয়ে গেছে। মহান রব, তুমি তো রহমানুর রহিম, তুমি তো দয়াবান, সুতরাং তুমি তো ওয়াদা করেছ 3টা পুরস্কার তুমি দেবে। আমার 4 বছর বয়সের চক্ষু 2টি তুমি আমাদের খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। এরকম করে মা কান্নাকাটি করতেছেন। করতে করতে চোখের পানি দিয়ে এরকম করে সামনের কাপড় ভিজায় ফেলছে। আবার তিনি সিজদায় গেলেন। সিজদায় গিয়ে কান্নাকাটি করতেছেন। কাঁদতে 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 এই কান্নার আওয়াজে ইমাম বুখারী বোধ পেয়ে গেছেন। ঘুম জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যাওয়ার পরে মায়ের এবার ঘাড় ধাক্কা দেন। মায়ের ঘাড় এরকম করে ধাক্কা ধাক্কি করতেছে। মাজি, আপনি কিসের জন্য এরকম করে কাঁদছেন? আম্মা জান, দেখো দেখো, ওই যে আমার চক্ষু 2টো খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। যখন এরকম করে মা কিছুতেই তার কথায় কর্ণপাত করে না, শুধু সিজদার মধ্যে এরকম করে কান্নাকাটি করতেছেন। যখন বলতেছে, মা গো, মাজি, দেখো দেখো, আমার চক্ষু 2টো এরকম খুলে গেছে। এরপরে মা তখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। করার পরে দেখতেছে আসলেই তো দেখা যায় ইমাম বুখারী দেখতে পাস। মা এবার কি করলেন? চক্ষু ঠিক মতন দেখা পাচ্ছে কি পাচ্ছে না পরীক্ষা করবার জন্য বলতেছে, বাবা আব্দুল্লাহ, আসলে কি তুমি আমাকে দেখতে পেয়েছো? ইমাম বুখারী আব্দুল্লাহ বলছে, হ্যাঁ মা, আমি তোমাকে দেখতে পেয়েছি, ওই তো তুমি আমার সামনে বসে আছো। মা তখন পরীক্ষা করার জন্য বলতেছে, বাবা আব্দুল্লাহ, বলতো এইখানে কয়টা আঙ্গুল? কয়েকটা। এবার বলতো কয়টা আঙ্গুল? কয় 2টা। এবার বলতো কয়টা আঙ্গুল? কয় 5। বলতেছে, বাবা আব্দুল্লাহ, বলতে এই 2টা কি? কয় কান। এইটা কি? কয় চোখ। এটা কি? কয় নাক। এটা কি? কয় মুখ। এরকম করে যখন প্রত্যেকটা কথার মধ্যে অ্যান্সার পেলেন, পাওয়ার পর ওই সন্তানকে জড়িয়ে নিয়ে মাথায়, কপালে, ঠোঁটে চুমু দিয়ে আবার তিনি তাকে শোয়াই দিলেন। শোয়ে দেওয়ার পরে আবার সিজদায় গেলেন। যাওয়ার পর বললেন, মহান রব, মহান রব, তুমি তো বলেছ 3টা পুরস্কার
আপনি তো একটা কেবলমাত্র দিয়েছেন, আরো কয়টা? আরো 2টা পুরস্কার। আল্লাহ পাক বলতেছেন ওয়াফাদলে ওয়ায়াহাদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। যখনই চলতে ফিরতে খাইতে নিতে টাড়ামাড়া রাস্তার মধ্যে পড়ে যাইবা, আমি আল্লাহ তোমার রাশি উপরে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য কি করব? রহমতের দুয়ার তো খুলে দেব, যেটা চাইবা আরো বেশি করে দেব, এবং সহজ সরল রাস্তা তুলে ধরবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম বুখারী বয়স হয়ে গেলেন। বয়স যখন হয়ে গেলেন, হওয়ার পর ইমাম বুখারী বলতেছে যে আমার মা আমার জন্য দোয়া করেছিল আল্লাহ পাকের কাছে 3টা পুরস্কারের জন্য। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, কিন্তু আমি আমার মায়ের দোয়ার কারণে আমি 2টা পুরস্কার পেয়েছি। 3 নাম্বার পুরস্কার হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর পর দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর কথা বলছেন। প্রথম পুরস্কার চোখ খুলে গেছে। 2 নাম্বার পুরস্কার ইমাম বুখারী বলছে 2 নাম্বার পুরস্কার আমি আমার মায়ের দোয়ায় যেটা পেয়েছি সেটা হচ্ছে আমি 30 দিনে 30 পারা কোরআনের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। এই 2টা। আর 3 নাম্বার পুরস্কার পাইছে কি জানেন? শুনবেন কতক্ষণ আছেন? এই জন্য বরকত রাত, আমি ফার্স্টে বলছি যতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে আল্লাহ পাকের তরফ থেকে তিলকা সাকিনা রহমত বর্ষণ হচ্ছে। আজকে আপনাদের ভাই যতদূর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে, এবং যারা আপনারা আমার সামনে আছেন, আপনি সারাটা জীবন আমল করেছেন, করেন নাই? নামাজ কালাম পড়িনি? আমরা পড়েছি। ওইটা বাতিলও হইবার পারে যে কোনো কর্মক্ষেত্রে, ঠিক কিনা? আজকের রাতের আমলেই আপনাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই শোনেন, জান্নাত দেবে আল্লাহ পাক দয়া করে। আপনি 40 বার হজ করবেন, অসংখ্যবার আপনি কোরবানি করেছেন, হয়তো বলবেন যে আল্লাহ এতবার হজ করলাম, এত টাকা কোরবানি করলাম, এত টাকা দান করলাম, এতগুলা করলাম, আল্লাহ যদি হিসাব চায় আমার কাছ থেকে, মনে হয় হিসাব দিয়া জান্নাত যায়ও আমল বাঁচিবে। এরকম কাউ করে নাকি? এরকম যদি করেন আমল যাবে, সালাও যাবে। কারণ ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ পাকের হুকুম, ফরজ আইন। আর কিছু কিছু আমল আছে নফল ইবাদত, ব্যক্তিগত আপনার আমার। আর আল্লাহ পাক জান্নাত দেবে কি করে? দয়া করে। আর আমল হবে কি? উসের আমল দিয়ে যদি জান্নাত যাওয়া যায়, তাইলে আর বাকি নামাজ দরকার কি? না ভাই, আল্লাহ পাকের বান্দা মোমেন মুসলমান দাবি করেছেন ইবাদত বন্দেগী করতে হবে, হিসাব নিকাশ দিয়ে তো আমরা জান্নাত যেতে পারবো না। পারবো না। আল্লাহ দয়া করে জান্নাত দেবে। আর আমল হবে উসুল। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी ए खाके पाके अपना फितरात है, ए खाके अपना नूरी है, না নারী না নুরি। ডক্টর ইকবাল বলেন, হে পৃথিবীর মানুষ সকল, আমল দিয়ে দুনিয়ার জীবনে জিন্দেগি তৈরি করা যায়। আমল যদি ভালো হয় ঠিকই না হবে জান্নাত, আমল যদি খারাপ হয় ঠিকই না হবে জাহান্নাম, ঠিক কিনা? এর জন্য আমলও কি লাগবে। আমল ছাড়া তো জান্নাত যাওয়া যাবে না ভাই। আমল লাগবে, আল্লাহর দয়াও লাগবে। জান্নাত তো আল্লাহ পাক দেব আমরা আশা করি। আচ্ছা, আমরা কি আশা করি না? আমাদের প্রোগ্রাম, আমাদের নিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা মরার সাথে আল্লাহ পাকের কাছে জান্নাত চাই কি চাই না? চাই। এজন্য জান্নাত পাইতে গেলে, চাইতে গেলে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার দরকার আছে কি নাই? আছে। আমার ভাইয়েরা, 3 নাম্বার পুরস্কারের কথা বললাম। ইমাম বুখারী বলেছে, আমার মায়ের দোয়ায় আমি 2টা পুরস্কার পেয়েছি, কিন্তু 3 নাম্বার পুরস্কার হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আমাকে দিতে পারে। যখন ইতিহাসের কিতাব লেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইরাকের বুখারে জায়গায় সারা দেশে ছড়িয়ে পড়লো ইমাম বুখারী মারা গেছে। তার জানাজা হবে কয়টায়? জানাজায় মানুষের রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল।
জানাজা হয়ে গেল, মাটির দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল। পরের দিন থেকে বিভিন্ন বিভিন্ন দেশ থেকে ইমাম বুখারীকে মোহাব্বত করবার জন্য কি করেন, তাকে খুব যে এত ভালোবাসতেন। আমরাও এইরকম একজন মুফাসসিরকে ভালোবাসছিলাম। বাংলাদেশের মুফাসসির, সমস্ত আলেমদের ওস্তাদুল আল্লামা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ঠিক কি না? আজকে আমরা সেই কোরআনের পাখিকে হারাই ফেলছি। এই কোরআনের পাখি আজকে আমাদের এই বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিল, উনি একমাত্র তাফসীর মাহফিল কয়েকা উনি দেখাই দিয়ে গেছেন। তাফসীর মাহফিলের যে প্রতিষ্ঠিতা উনি করে দিয়ে গেছেন। আমার ভাইয়েরা, ইমাম বুখারী মারা গেলেন, যাওয়ার পরে যখন বিভিন্ন দেশ থেকে লোকেরা আসতেছে ইমাম বুখারীকে মোহাব্বত করবার জন্য, কি করলেন, দেখা গেল কবরের মাটিগুলো এরকম করে নূরের মতন এরকম করে জ্বলতেছে, চকমক চকমক করে জোনাকি করার মতন জ্বলছে। মানুষ বরকত নেওয়ার জন্য ওই মাটিগুলো এরকম করে একটা একটা করে নিয়ে নিয়ে সবাই নিয়ে যাচ্ছে। এরকম করে নিতে নিতে ইমাম বুখারীর কবরের মাটি সব শেষ হয়ে গেল। তখন যারা দূর দূরান্ত থেকে আসতেছে তারা তো আর কোনো মাটি পায় না, মাটি চেঁচিয়ে নিয়ে নিতে লাগলো। শেষ পর্যন্ত তারা কি করলেন, ওই যে বাঁশের খাটিয়া বাতা ওগুলো দিয়ে যে লাশটা দাফন করেছে ওইগুলো চেঁচিয়ে চেঁচিয়ে নেওয়া শুরু করলেন। ওইগুলো পর্যন্ত নূর জ্বলতেছে। এরপরে যখন বাঁশের খাটিয়া পর্যন্ত বাতা খাটিয়া প্রায় নেওয়া শেষের দিকে, তখন তারা দূর থেকে এসে দেখতেছে মাটি শেষ, বাঁশের নাখড়া খাটি তাও শেষ হয়ে গেছে। এবার ইমাম বুখারীর কাফনের কাপড় বার হয়ে গেছে। বরকত নেওয়ার জন্য, মোহাব্বত করবার জন্য কাফনের কাপড় কাটা শুরু করে দিয়ে দিলেন। যখন কাফনের কাপড় কাটা শুরু করে দিলেন মোহাব্বতের জন্য, বরকতের জন্য, তখন ইমাম বুখারী কি করলেন, তার ওস্তাজি মক্কি বিন ইব্রাহিম তাকে স্বপ্নাইলেন রাতের মধ্যে। স্বপ্নে বলতেছে, ওস্তাজি আমার বিভিন্ন ভক্তরা এসে আমার কবরের মাটি নিয়ে চলে গেছে, বাঁশ পর্যন্ত নিয়ে গেছে। এবার আমার কাফনের কাপড় কাটা শুরু করেছে। শেষ পর্যন্ত ওরা আমাকে উলঙ্গ করবে, মোহব্বত করতে করতে শেষ পর্যন্ত ওরা আমার গায়ের চামড়াও কাটতে পারে। সুতরাং ওস্তাজি, আপনি একটা এই ইরাকের মহল্লার মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে একটা নোটিশ জারি করে দেন। হে এলাকার ইরাকবাসী লোকেরা, শোনো শোনো, যদি তোমরা ইমাম বুখারীর মোহাব্বত ভালোবাসো তা তোমরা একটা কাজ করো। সে কাজটা হলো, পরের দিন স্বপ্ন ভাঙ্গার পর ইমাম বুখারীর উস্তাদি মক্কি বিন ইব্রাহিম সারা ইরাকের মধ্যে এরকম করে টহল দিয়ে দিলেন। দেওয়ার পর বলতেছে, হে ইরাকের বিভিন্ন দূরের লোকেরা শোনো, যদি তোমরা ইমাম বুখারীকে মোহাব্বত করবার জন্য, ভালোবাসার জন্য, আনন্দ দেওয়ার জন্য এরকম পাইতে চাও, তাহলে ইমাম বুখারী একটা কাজ করেছে, এই কাজটা যদি তোমরা করো ওই রকম সম্মান, ওই রকম মর্যাদা তোমরা পাবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম বলতেছে, উনি কি করেছেন, ইমাম বুখারী কি করেছেন, প্রত্যেক দিন যখন মসজিদ যায়, আমরা মসজিদ যাই না নামাজ পড়ার জন্য, মসজিদ যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের ঝাড়ুটা হাতে নিয়ে মসজিদ ঝাড়ু দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ যদি তোমরা ঝাড়ু দাও ওই রকম মর্যাদা তোমারও কপাল হবে। আল্লাহু আকবার। দেখছেন কোথায় ইমাম বুখারী, আর আমরা একজন নইমুদ্দিন সৈমুদ্দিন মসজিদের যদি সভাপতি হয়ে ক্যাশিয়ার হই তো ওর যা অহংকার বলাই যায় না। মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য আলাদা লোক রাখে। আপনি সভাপতি হয়েছেন তাতে কি হয়েছে ভাই, আপনি নিজে ঝাড়ু দেন। মসজিদ কার ঘর? আল্লাহ পাকের ঘর। আপনি ওই জায়গায় কেন ভাই জমিদারি মারান? আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আপনি যেই জায়গায় গেছেন ওটা আল্লাহর ঘর গেছেন, আপনি ওই জায়গায় গিয়ে আপনি কেন এখানে জমিদারি মারাবেন? তাই বলি আমার এলাকার মসজিদের ক্যাশিয়ার সভাপতির কথা বলতেছি, আপনাদের এলাকার মসজিদের ক্যাশিয়ার মানে ভালো, এদিকে কথা বলছি না, দিনাজপুরের কথা বলতেছি। আপনাদের গাইবান্ধা পলাশবাড়ির ক্যাশিয়ার ভালো। দেখেন, এই জন্য তাহলে কি করতে হবে, আমাদেরকে একমাত্র কি করতে হবে ভাই, যে ইমান আমল নিয়ে আমরা যদি কবরে যেতে চাই
তাইলে আমাদেরকে একমাত্র আজকে রাতটা কিসের? বরকতময় রাত। আয়াতটাও আল্লাহ পাক দিয়েছে কি, কিতাব আনজালনাহু, আমি বরকতপূর্ণময় কিতাব নাজিল করেছি। যদি আমরা এই কিতাবটা মানি, মেনে চলি, তাহলে ওই রকম সম্মান আল্লাহ পাক আমাদের দেবে। এখন এই কিতাব মানতে গেলে সর্বপ্রথম মানতে গেলে মুমিন মুসলমানদের সর্বপ্রথম কাজ হবে কি? নামাজ। এই যে একটু আগে আমার ভাই নামাজের আলোচনা করেছেন, দেখছেন? যদিও আলোচনাটা উনি কিভাবে কোশ্চেন করছেন, কিন্তু যারা আলেম আলামা, যারা কোরআনে কারিমের মুফাজ্জের আলেম আলামা তারা আলোচনা ক্যাঙ্কা করে করুক, আলোচনা শুনলেই কানদ আসলে টের পাবে যে সে কোন মাল। হয়তোবা একটা মানুষের বক্তব্য সবার কিন্তু ভালো না ভাই, ভালো এক মাসের কথা সবাই ভালো লাগে না। এই জন্য মুমিন মুসলমান প্রথম ডিউটি কি? নামাজ। এই নামাজ আমাদের আসতে হবে। এই নামাজ যদি আমাদের সঠিকভাবে না হয়, তাহলে কোন ইবাদত কবুল হবে না। নামাজ হচ্ছে আল্লাহ পাকের কি? ফরজ আইন। আর এই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও, আজান হয়ে গেছে, এখন আমি নামাজটাকে আদায় করবার জন্য মসজিদে গেলাম, যাইয়া সর্বপ্রথম তোমরা দাঁড়াও। দাঁড়াইতে যদি সমস্যা হয় তাহলে তোমরা বসো, আর বসে থাকতে যদি সমস্যা হয়, বসে থাকতে যদি না পারো, তাহলে শয়িত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, বলেন সুবহানাল্লাহ। দেখছেন নামাজ তাহলে কি মাপ আছে? প্রথমে মসজিদে গেলে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়াইতে পারতেছেন আপনি, বসে নামাজ পড়ুন। বসে পারতেছেন আপনি, শুয়ে নামাজ পড়ুন। তারপর নামাজ কি নাই? মাপ নাই। কিন্তু আমাদের সমাজ একটা কথা কি, একটা চালু আছে কি, সুন্নত নামাজ, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়িল, নফল নামাজ যখন পড়ে তখন কি করে? বসি নামাজ পড়ে। আসলে বসি তো কোনো নামাজ নেই ভাই। আপনি বসে পড়ে তো আপনি তো আপনার অ্যামাউন্ট কমালেন। গার্মেন্টসের ডিউটি 8 ঘন্টা, ওভারটাইম নেই ভাই, ওভারটাইম আছে না? ওভারটাইম এমন চালু ছেলে আছে ভাই, বসেন যুবক ভাইরে বসেন, এমন চালু ছেলে আছে ওভারটাইম দিয়ে বেতন যেটা আছে তার ডবল কামাই করে, ঠিক কি না? তো নফল ইবাদতটা আপনার আমার, নফল ইবাদতটা আপনার আমার ওভারটাইম। আপনি কেন বসে পড়বেন ভাই? যুবক মানুষ বয়স্করা বসে পড়ে, পড়ুক, পারতেছে না। এখন আপনি মনে করবেন সুন্নত ফরজ দাঁড়ে পড়লাম, নফল নামাজ মনে হয় বসি পড়ি হয়, এটা মনে করেন না? না, মনে করা যাবে না। আপনি যুবক মানুষ, এজন্য আপনি কি করবেন? দাঁড়ে পড়তে হবে। আর নামাজ পড়তে হবে জামাতের সাথে। জামাতে নামাজ আদায় করলে কয় গুণ? কয় গুণ? 27 গুণ। একা একা নামাজ পড়লে 1 গুণ। আমার ভাইয়েরা, ইমাম বুখারীর কথা তো বললাম, এবার আসেন নামাজের গুরুত্বপূর্ণ কথা। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ, এবার ওস্তাদের কথা, ওস্তাদের পালা। মক্কি বিন ইব্রাহিম তিনি বর্ণনা করতেছেন, আমি আমার জীবনে এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ আমি কোনোদিন জামাত ছাড়া ত্যাগ করি নাই। জামাতে কাজা করি নাই, জামাত আমি আদায় করেছি। একদিন হঠাৎ করে আমার বাড়িতে মেহমান চলে আসছে। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ বলছেন, আমার বাড়িতে মেহমান চলে আসছে। মেহমানকে মেহমানদারি করাইতে করাইতে রাত একটু ভারস্থল হয়ে গেল। মেহমানকে বললাম, মেহমান ভাই আপনি একটু রাত খান থেকে যান। মেহমান বলল, দোস্ত না না না, থাকা যাবে না, রাতের মধ্যেই যাওয়া লাগবে। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ এবার তিনি কি করলেন, তাকে মেহমানদারি করার পর তাকে বাড়ি যাওয়ার জন্য একটু রাস্তা এগিয়ে দিলেন। যখন এগিয়ে দিলেন, দেওয়ার পরে তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে গিয়ে দেখতে পেলেন যে টাইমে জামাতের নামাজ ওয়াক্তের টাইম হয়ে যায়, জামাতের নামাজের টাইম শেষ হয়ে গেছে। তখন মসজিদের মেহরাবের ঠিক বরাবর কাতারে দাঁড়ালেন। দাঁড়া পড়ে তিনি আসমানের দিকে তাকালেন, তাকাবার বলেন, মহান রব, মহান রব,
আমি জীবনে এশার নামাজ আর ফজর নামাজ জামাত আমি ত্যাগ করি নাই। মহান রব আজকে মেহমানের কারণে জামাত ক্যান্সেল হয়ে গেছে, 27 গুণ সব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য মনে মনে ভাবলেন 27 গুণ সব আমি কেমন করে বঞ্চিত হয়ে রাত কাটাবো, এই টেনশন নিয়ে কি করে আর কি না করে। এরকম করতে করতে শুধু এশার 4 রাকাত ফরজ নামাজ একবার নয়, দুবার নয়, 3 বার নয়, তিনি একবার, দুবার, 3 বার করে 27 বার আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে তাহলে একা একা পড়লে 1 গুণ, জামাতে পড়লে কয় গুণ? 27 গুণ। ওই কয়বার পড়ছে? কয়বার? 27 বার। তাহলে হয়ে গেল, হয়ে গেছে। আচ্ছা আমার ভাইয়েরা, ইমাম বুখারী মুসলিম উস্তাদ এবার 27 বার ফরজ নামাজ আদায় করার পর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি শুয়ে পড়লেন। শোয়ার পর তিনি কি করলেন? কিছু আমল আছে, আমল করে শুয়ে পড়লেন। আনুমানিক প্রায় রাত 12টার পর স্বপ্ন ধরেছে। স্বপ্নের মধ্যে ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ স্বপ্নে দেখতেছেন ঘোড়ার পিঠের উপর তিনি সওয়ার হচ্ছেন, ঘোড়ার উপর চড়ে তিনি কোথাও চলে যাচ্ছেন। তিনি বর্ণনা করতেছেন, আমি ঘোড়ার পিঠের উপর সওয়ার হয়ে সামনে যাচ্ছি, কিন্তু আমার সামনে প্রায় 10 থেকে 12টা ঘোড়া। আমি খুব আপ্যায়ন করে, আমি খুব তড়িৎ গতিতে, এত চেষ্টা সত্ত্বেও সামনের লোকটার নাগাল ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি তার নাগাল পাচ্ছি না। সামনে যে লোকটা ছিল ওই যুবকটা ঘাড় এরকম করে বাঁকা করে বলে, হে আল্লাহর বান্দা, তুমি এত বড় তপস্যা করার পর আমার নাগাল পাইবা না, কারণ তুমি নামাজ আদায় করেছো একা একাই, আমি নামাজ আদায় করেছি জামাতের সঙ্গে। চিৎকার করে আল্লাহু আকবার। তাহলে একা একাই 27 বার কেন ভাই? 27,000 বার যদি আপনি আদায় করেন ওই জামাতের সমান কি হবে? হবে না। এই জন্য কি করতে হবে? জামাত আদায় করতে হবে। জামাত আদায় করলে 27 গুণ। এখানে আরেকটা কথা আছে, আর জামাতের সাথে আদায় করবেন, কিন্তু জামাতের আগে আরেকটা আছে তাকবীরে উলা। জামাতে করলে 27 গুণ। তাকবীরে উলা কাকে বলা হয়? তাকবীরে উলা বলা হয় যখন মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করে দিন, ইকামত শুরু থেকে যে লোকগুলো মসজিদে ঢোকে তখন মসজিদের দুয়ারে 2 জন ফেরেশতা থাকে। আল্লাহ রাসূল বলছেন ওই 2 জন ফেরেশতাকে আল্লাহ অর্ডার দেয়, ফেরেশতারা তাকবীরে উলা যখন ইকামত শুরু হয়ে গেল, ইকামত থেকে ইকামত শেষ পর্যন্ত ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বেদে হাত বাঁধলেন, সানা পাঠ করলেন, জান বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবে, এ পর্যন্ত তাকবীর উলার টাইম শেষ। পরে যে লোকটা আসবে ওই জামাতের সব পাবে, তাকবীরের সব পাবে না। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওই সময়টুকুন যতটুকুন লোক এসে দাঁড়ায়, আল্লাহ বলে, হে ফেরেশতারা, ইকামত দেওয়ার থেকে শুরু করে ইমাম ফাতিহা পাঠ করার আগ পর্যন্ত 90 কেজি স্বর্ণের যেটা মূল্য হয়, ওই 90 কেজি স্বর্ণের মূল্যের সব তাদের আমল নামা লেখা। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করবেন আল্লাহু আকবার। 90 কেজি সোনা, 90 কেজি সোনা পৃথিবীর কোন সরকার ইনকামাই করতে পারবে একদিন? পারবে? 90 কেজি সোনার দাম জানেন? 90 কেজি স্বর্ণের কথা বলা হয় তাফসিরে জাওয়াহি। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা তাফসীরটা বর্ণনা করলেন, মসজিদে নববীর মধ্যে অনেক কয়েকজন যাদের সাহাবায়ে কেরামরা ছিল, ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী নাম ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী তখন মাথাটা এরকম করে উঁচু করলেন, করার পর দেখতেছে যে এখানে 90 কেজি স্বর্ণের মূল্য সমান সব, এটা আমাকে কামাই করতে হবে। তাকবীরে উলার সময় যেরকম করে হোক, কে আর এখানে ডানে বামে আছে, এরকম করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন?
মদিনার বাজারের মধ্যে আপেলের দোকান, খেজুর, সেব ফল, আঙ্গুর ফল, এইগুলো তিনি দোকান করতেন। নবীজির বক্তব্য তার মনে আছে। এরকম করতে হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আসরের আজান শুরু হয়ে গেল। যখন আসরের আজানটা তার কানের মধ্যে টাচ দিলেন, তখন মদিনার বাজার থেকে মসজিদে নববী একটা দূরত্ব ছিল, ওটা যাওয়া লাগবে। এই জন্য তিনি দোকানপাট বন্ধ করে তাকবীরে উলার সঙ্গে নামাজটা আদায় করবার জন্য 90 কেজি স্বর্ণের মূল্য সব নেওয়ার জন্য মসজিদে রওনা দিচ্ছেন। যখন রওনা দিচ্ছেন, কিছু দূর যাওয়ার পর মসজিদে নববীও আর এদিকে মদিনার বাজার, দুইটার যে একটা মাঝামাঝি জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতে পেয়েছে রাস্তার ডান পাশে একটা 82 বছর বয়সের খ্রিস্টান ওষুধ খেয়ে রাস্তার মধ্যে পড়ে গিয়েছে। চিৎকার করে চিল্লাইতেছে, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, কে আছেন আমাকে একটু হেল্প করো, সাহায্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, দেখতেছে অসংখ্য রাস্তা দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করছে, কিন্তু লোকটার কথায় কেউ কর্ণপাত করে না। মুরব্বী মানুষ, তারপর খ্রিস্টান মানুষ। আলী চিন্তা করতেছে, যদি আমি এই লোকটাকে হেল্প করবার জন্য, সাহায্য করবার জন্য আমি যদি এগিয়ে যাই, তাই তো তাকবীরে উলার নামাজ থেকে 90 কেজি স্বর্ণ মূল্যের সমান সব থেকে আমি তো বঞ্চিত হয়ে যাব। আচ্ছা, ওইটাই। এরকম চিন্তা করতে করতে তিনি তখন কি করতেছে, কি করা যায়, কি করা যায়, এরকম তখন ডান পাখান আলোক করবো, আমি না নামাজে যাব না, ওই লোকটাকে খ্রিস্টানটাকে হেল্প করব। এরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের আয়াতটাকে মাথায় টাচ দিলেন। আল্লাহ পাক বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলতেছে, তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজে একান্ত একান্ত আদবের সহিত দাঁড়া। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার মাঝে আমি বিচারটা ছেড়ে দিলাম, মধ্যবর্তী নামাজ কোনটা বলেন তো, কোনটা? ফজর বাদ, জহর বাদ, মাগরিব বাদ, এশা বাদ, কোনটা থাকলো? কোন বাদ পড়লো? আসরের নামাজ মধ্যবর্তী। ভাই বলতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ, এদিকে জহর, ফজর জহর 2, মাগরিব এশা, মাঝখানে কোনটা থাকলো? কোনটা থাকলো? আসর। হযরত আলী কোন নামাজ পড়ার জন্য যাচ্ছে? কোন নামাজ? এই জন্য আমার বক্তব্য, এই যে কয়টা মানুষ এখানে না, আমি যে মসজিদে খতিব, আমি আমার মসজিদের 10 গুণ মানুষ, তো আপনার লাগে কয়টা মানুষ? তাও সমস্যা নাই, ভাই মহব্বত করে কি আমাকে দাওয়াত করেছে। কি বলে আপনার এই যে 12 তারিখে ভোট, 15 তারিখে আমার মাহফিল আছে কুমিল্লা বুড়িচং থানা, প্রধান বক্তা আছি, ঢাকা টাঙ্গাইলে আছি, যাত্রাবাড়িতে আছি। চেহারাটা জিঠির মতন, কিন্তু দেখেন জিঠির মতন চেহারা, কিন্তু বলবো না। এই জন্য মানুষকে অবহেলা করা যাবে না ভাই। যাবে? ছোট জঙ্গলত কি থাকে সময় বড় বাঘ থাকে। এই জন্য নিজে নিজে কোনোদিন বড়ই করা যাবে না, বড় বলা যাবে না। লোকে যায় কি জানি একটা কথা আছে, লোকে যারে বড় বলে, নিজেকে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আসরের নামাজ আদায় করবার জন্য যাচ্ছেন, কিন্তু দেখা গেল ওই যে খ্রিস্টান। এখন কি করি? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছে আসরের নামাজে যাওয়ার জন্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটাকে আদায় করবার জন্য তাকবীরে উলার সঙ্গে আদায় করবার জন্য যাবেন। এমন সময় হযরত আলীর মাথার মধ্যে, ব্রেন্টের মধ্যে আল্লাহ নবীজির হাদিস টাচ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছিলেন, মান লাম ইয়ারহাম সাগিরানা ওয়া লাম ইয়াকরাম কাবিরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ছোটদের, শিশুদের, বয়স্কদের
শিক্ষকদের ওস্তাদদের স্নেহ করবে না, ভালোবাসা দেবে না, উপকার করবে না, ফালাইছেন না, ওই ব্যক্তি আমার উম্মত হইতে পারে না। দেখছেন হযরত আলী চিন্তা করলেন হাদিস দিয়ে, আল্লাহ রাসূল এখানে বয়স্কর কথা বলেছে, এখানে তো খ্রিস্টানের নাম নাই। এখন খ্রিস্টানটা কি বয়স্ক না? আমার ভাইয়েরা, এইদিকে যখন আসরের নামাজ আজান অনেকক্ষণ হয়ে গেছে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাইজা তুমানান্তুম ফাকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনাল কিতাবাম মাওকুতা। মুসলমানদের জন্য আমি নির্দিষ্ট টাইমে নামাজ কায়েম করেছি, বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট টাইম কিন্তু ওদিকে কি হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই 90 কেজি স্বর্ণের মূল্য সবকে ক্যান্সেল করলেন। করার পরে ওই খ্রিস্টানটাকে কাঁধের উপর নিলেন, ঘাড়ের উপর নিলেন। নেওয়ার পরে তিনি সামনের আবার রওনা দিলেন মদিনার দিকে। যখন মদিনার দিকে গেলেন, যাওয়ার পর একটা খেজুরের ডালপাল দিয়ে বাড়ি আছে, ওই বাড়ির দুয়ারের সামনে এরকম করে কড়া নাড়লেন, ভাই বাড়িওয়ালা বাড়িতে আসো। তখন সঙ্গে সঙ্গে বাড়ি থেকে একজন লোক বার হয়ে গেলেন, নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফার্সি বলছেন আসসালামু আলাইকুম আলী, তোমার ঘাড়ের মধ্যে কি, ওটা কি মৃত্যু মানুষ না লাশ না জিন্দা মানুষ? হযরত আলী বলতেছে ভালো মন্দ পুছার সময় নাই, একটু চাটাই বিছাও। চাটাই বিছালেন, বিছার পর বলতেছে কিছু খেজুর নিয়ে আসো। আনলেন, আনার পরে বলতেছে একটু পানি নিয়ে আসো। পানি আনলেন, আনার পরে তখন তিনি ওই খেজুরটা সিরিয়া ওই ইহুদির মুখে দিচ্ছেন, খ্রিস্টানের মুখে দিলেন। দেওয়ার পর আলী বলতেছে সালমান ফার্সি, আমি ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত এই লোকটার জ্ঞান না ফিরবে, হুঁশ না আসবে, ততক্ষণ পর্যন্ত লোকটাকে ছাড়বে না। আর এবার ডাউন, আমি এখন যাব মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করার জন্য তাকবীরুলের সঙ্গে। এদিকে আল্লাহ রাসূল ইকামত হয়ে গেল, নামাজ তিনি দাঁড়াবেন, আরম্ভ করবেন, কিন্তু বিশ্বনবী নামাজ দাঁড়ায় কম করে চুপচাপ দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন চিন্তা করতেছে আল্লাহর নবী তো টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু নামাজ আরম্ভ করেন না কেন, কারণটা কি? টাইম তো পার হয়ে যাচ্ছে। এমন সময় আলী তখন দড়িত গতিতে মসজিদে ঢুকলেন। ঢুকার পর লোকগুলোকে এরকম করে ফাঁক করলেন, ফাঁক করার পর সামনে গেলেন। যাওয়ার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মহা ঝামেলার মধ্যে পড়েছিলাম, আমার একটু আসতে লেট হয়েছে। আল্লাহ রাসূল তড়িৎ গতিতে নামাজ আরম্ভ করলেন, সংক্ষিপ্ত সূরা দিয়ে নামাজটা সমাপ্ত করলেন। করার পরে ডানে বামে সালাম ফিরলেন। সালাম ফিরার পর দাঁড়ায় গেলেন। দাঁড়া পড়ে বলতেছে এ নবীজির সাহাবীরা, আমার সাহাবারা, তোমরা শুনে নাও, তোমরা মনে করবে হযরত আলী আমার জামাই, এই জন্য আজকে আমি নামাজটা লেট করেছি। না 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 না, এটা মন্তব্য করিও না। যখন আমি নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করবার জন্য এগিয়ে গেলাম, তখন আল্লাহ পাক হযরতে জিবরাইল কানে কানে আমার কাছে কাছে এসে বলে গেলেন। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই মারাত্মক কাজের মধ্যে একটা গিয়েছে, আবার 90 কেজি স্বর্ণের চিন্তাও করেছে। এজন্য আল্লাহ পাক নিষেধ করেছে আজকে একটা দিনের জন্য এক ওয়াক্তের সময় নামাজটা একটু লেটে পড়ুন, বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত আলী 90 কেজি স্বর্ণের মূল্যরও সব পাইল। ওই যে মানলামিয়া রামসাগিরি না, খ্রিস্টানটাকে কি করলেন, হেল্প করলেন। আমার ভাইরা, তো এই জন্য এই যে নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলি কি করা লাগবে, কিন্তু একমাত্র কি করতে হবে, আল্লাহকে খুশি করা। আমরা যা কিছু করি ভাই আল্লাহকে খুশি করার জন্য। যদি আমাদের এই ইবাদত বন্দেগী বক্তব্য আল্লাহকে খুশি না করে মানুষের জন্য হয়, এটা কোনোদিন প্রযোজ্য হবে না ভাই। এজন্য নামাজ যেখানে যত জায়গায় বলা হয়েছে ওয়াকিমুস সালাত, তারপরে ওয়াতাউজ যাকাত, নামাজের পাশাপাশি কি যাকাতের কথা বলা হয়েছে। এখন আপনাকে কি করতে হবে, যাকাত দেওয়া লাগবে, দান সদকা করা লাগবে। নামাজটা যেমন আল্লাহ পাকের অর্ডার হুকুম, ওই দানটাও আল্লাহ পাক দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। যদি আপনি দান না দেন আল্লাহর কাছে কামাইবি হবে না ভাই, কৃপণগিরি করা যাবে না। আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারিমের মধ্যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কসিম কালেও
কল্যাণকামী হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পছন্দ জিনিস, মহব্বতের জিনিস, প্রিয় জিনিস আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দান না করবে, ব্যয় না করবে, ততদিন পর্যন্ত কামিয়াবি হতে পারবে না। আর পছন্দ জিনিস আল্লাহ টাচ দিল কেন? মানুষ সবচেয়ে পছন্দ করে কাকে, মহব্বত করে কাকে বলতে পারবেন? নিজের জীবন বাজি রেখে ভালোবাসে কাক জানেন? কাক বলবো? নিজের বউ কইনকে ভালোবাসে না, টাকা সম্পদক বেশি ভালোবাসে। সেই টাকা সম্পদ আল্লাহ পাক চাইছে। তা আজকে এখানে সবে বরাত কবরস্থানের রুহের মাগফিরাতের যে মাহফিল আয়োজনের উদ্দেশ্যে আমি আপনারা আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, ডেকে নিয়ে আসছেন মাসুম ভাইয়ের মাধ্যমে। তো আমি এখানে 10টা ব্যক্তি দেখতে চাই, 10টা ব্যক্তি দেখতে চাই, 1000 করে 10,000 টাকা। আশারে মুবাশশিরা 10 জন জান্নাতি, 10 জন জান্নাতের সার্টিফিকেট হলো সাহাবী নাই ভাই? নাই। তো ওই 10 জন সাহাবীর কারা ওই সাহাবীর সাথী সঙ্গী হতে চান? আমি 10 জন ব্যক্তি দেখতে চাই, মুসাফির মানুষ। মুসাফির মানুষ দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন 3 জনের দোয়া ফেরত যায় না। মুসাফির ব্যক্তি, পিতামাতা ব্যক্তি, মাজলুম ব্যক্তি। আমি মুসাফির মানুষ, হাত তুলে দোয়া করা লাগবে না, খালি শুধু বলবো আল্লাহ এই অত্র এলাকার লোকগুলোকে মাফ করে দাও। আপনারা দান করলেও আমি দোয়া করব, না করলেও দোয়া করব। কারণ আমি তো আপনার ভাই, আপনি আমার ভাই। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখু মুসলিমিন লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। এজন্য ভাই আমরা কি করব? এই যে মাহফিলটা করতে অবশ্যই খরচা হয়েছে। আল্লাহ পাক বলতেছে লান তানালুল বিররা। এজন্য আমি কি উত্তেজিত হবেন না, 10টা লোক আমি দেখবো ভাই। জীবনে বহু টাকা ইনকামাই করছেন, করছেন, 10টা লোক দেখবো, 10,000 টাকা নড়াচড়া করবেন না। দেখি কার ইমানের শক্তি। এটাই কিন্তু ইমানের কি পাওয়ারফুল। আলোচনা চলবে ইনশাল্লাহ, আরো মারাত্মক আলোচনা নিয়ে আসছি। ওই কালেকশনের উপর একটা সুন্দর বয়ান আছে ইনশাল্লাহ দেবো আলা। তো 10টা লোক আছে, যদি নগদ দিন না পারেন একটু লেখাবেন। আমি 10 জন ব্যক্তি বললাম, যদি 10 জন না হয় 20 জন মানুষ 500 করিয়া, অন্তত মুসাফির মানুষ প্রথম কোন ব্যক্তি হবেন আসেন, আমি ইনশাল্লাহ দোয়া করে দেব, আল্লাহ পাক কবুল করবে। এজন্য আল্লাহ পাক বলতেছে যে ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, আপনাকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দিতে হবে। আর এই যারা দান সদকা করে না, এই ব্যাপারে হাদিসে আসছে যে কৃপণ মার্কাগিরি যারা করে, তো 2 জন ফেরেশতা সকালবেলা হাজির। একজন ফেরেশতা কয় আল্লাহ এই কথা দান করবে, আল্লাহর বরকত দে, বরকত দে, বরকত দে, আল্লাহ বরকত দে। খালি দোয়া করার তো নেই। দেখা গেল সকাল থেকে বেলা ডুবা পর্যন্ত 2 টাকা কোনো জায়গায় দেয় নাই, তখন অপর ফেরেশতা কয় আল্লাহ এক ধ্বংস কর। হাদিস। এজন্য ফেরেশতারা যদি ভাই এরকম বলে, আর যদি আমিন বলে, আর আমিন হলে কি কবুল হয়ে যায়। এজন্য আমি 10 জন ব্যক্তি চাইছি ভাই,